পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। আজ দ্বিতীয় দিনে 14টি ফ্লাইটে 5,795 জন হাজি ফিরবেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এছাড়া ফিরতি ফ্লাইট চলবে 1 জুলাই পর্যন্ত। এবছর বাংলাদেশ থেকে 78,500 জন হজ যাত্রী পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব যান। এর আগে শনিবার সকাল 10:30টার দিকে 419 জন হাজি নিয়ে প্রথম ফিরতি হজ ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রথম দিনে সাউদিয়া, ফ্লাইনাস ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 15টি ফ্লাইটে দেশে ফিরেছেন 6,175 জন হাজি। এ নিয়ে আরও জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ রানা। ইউসুফ, দ্বিতীয় দিনের ফিরতি ফ্লাইট নিয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন। মিমি, আপনি যেমনটি বলছিলেন, এরই মধ্যে কিন্তু হজ যাত্রার যে ফিরতি ফ্লাইট সেটি গতকালকে থেকে শুরু হয়েছে এবং আজকেও সেই একই ধারা অব্যাহত রয়েছে। এটি আগামী 1 জুলাই পর্যন্ত চলবে বলে আমাদেরকে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। আজকে কিন্তু এরই মধ্যে 3 থেকে 4টি ফ্লাইট অবতরণ করেছে বলে আমরা জানতে পেরেছি এবং হাজিরা একের পর এক বেরিয়ে আসছেন এবং তাদের সাথে আমরা কথাও বলেছি। অনেক হাজি আমাদেরকে জানিয়েছেন যে তারা দেশ এবং জাতির কল্যাণে যেমন দোয়া করেছেন এবং একই সাথে তারা বলছেন যে এবারের যে হজ যাত্রা সেটি অনেকটাই মসৃণ ছিল, অন্য বারের তুলনায় এবারের হজ যাত্রা অনেকটা ভালো ছিল বলেও তারা আমাদেরকে জানিয়েছেন। এবং বিমানবন্দরের যে প্রতিবারই আমরা নানান রকমের অভিযোগ শুনতে পারি, সেই অভিযোগটাও কিন্তু এবার অনেকটাই নেই বললেই চলে। তবে হাজিরা যেটা বলছেন যে বিশেষ করে যেসব এজেন্সি তাদেরকে নিয়ে গিয়েছেন সেই সব এজেন্সির বিরুদ্ধে অনেকে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। বলছেন যে তাদেরকে নিয়ে অন্যবার যত বেশি অভিযোগ থাকে সেটি নেই, তবে তারপরেও এটি আরও মসৃণ করা যেত বলে আমাদেরকে তারা জানিয়েছেন। তারা বলছেন যে একই রুমে যেখানে 3 থেকে 4 জন থাকার কথা সেখানে হয়তো তারা আরও একজন বেশি মানুষ রেখেছেন। খাবারের বিষয়গুলো কিছুটা অনিয়ম হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন এবং একই সাথে তারা বলছেন যে হজের যে খরচ, প্রতিবার যে খরচের কথাটা তারা বলেন সেই খরচটাও কিন্তু কিছুটা কমানো যায় বলে আমাদেরকে হাজিরা জানিয়েছেন এবং তাদের দাবি যে হজের যেই ব্যবস্থাপনা সেটি দিনে দিনে উন্নত হচ্ছে এবং সেই দেশে যাওয়ার পরে তাদের যে একের পর এক বিভিন্ন রকমের হজের একের পর এক যে প্রক্রিয়াগুলো সেই প্রক্রিয়াগুলো দিন দিন সহজ হচ্ছে এবং যতটুকু ভয় তারা পেয়েছিল শুরুতে যে হয়তো আরও বড় ধরনের শঙ্কায় পড়তে হতে পারে কিনা কিংবা আরও বড় সমস্যায় পড়তে পারে কিনা, সেই অত বড় রকমের কোনো সমস্যা হয়নি। তবে এই হজ যাত্রাকে আরও বেশি সুন্দর করা যেতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন হাজিরা এবং তারা বলছেন যে আগামীতে যদি খরচটা আরও একটু কমানো হয় তাহলে সেটি হাজিদের জন্য আরও বেশি কল্যাণকর হবে। তো এই ছিল আমার কাছে থাকা বিমানবন্দর থেকে সর্বশেষ খবর। ইউসুফ, আপনাকে ধন্যবাদ।